বুকের উপর পেতে রাখা কাঠের তক্তার উপর দিয়ে হেঁটে চলে যেত পূর্ণবয়স্ক হাতি। সকাল বিকালে বুকের উপর হাতি চাপানো অভ্যাসে পরিণত হয়েছিল বীরাঙ্গনা এই বাঙালি কন্যার। তিনি একদম নির্বিকার, যেন কিছু হয়নি। কাঠের তক্তা সরিয়ে নিলে উঠে আসতেন একদম সুস্থ সবল শরীরে। নির্ভীক এই বাঙালি কন্যার দুঃসাহস দেখে দর্শকরা ভীত সন্ত্রস্ত হয়ে চোখ বন্ধ করে ফেলতেন। একদিন দুদিন নয়, টানা 8 বছর সার্কাসে বুকের উপর হাতি ওঠানোর খেলা দেখিয়েছেন বাঙালি বীরাঙ্গনা পদ্মশ্রী রেবা রক্ষিত। প্রিয়নাথ বসুর গ্রেট বেঙ্গল সার্কাস একসময় প্রবল জনপ্রিয়তা অর্জন করে। সুবোধ বন্দ্যোপাধ্যায়ের ইন্টারন্যাশনাল সার্কাস ঘরের ছেলেমেয়েদের নিয়েই জাপান সফর করেছে। আর বুকের উপর হাতি তুলতে চৌকস রেবা রক্ষিত নামের বীরাঙ্গনা ছিলেন। বুকের উপর হাতি তোলার আগে রেবা গড়ে ফেলেছিলেন আর এক দুঃসাহসিক কাণ্ড। বুকের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে নজির গড়ে ফেলেছেন। তখন তিনি সদ্য কিশোরী। কিছুদিনের মধ্যেই এই রেবারক্ষিত হয়ে উঠেছিলেন সার্কাসে বাঙালির আইকন। 1930 সালে অবিভক্ত বাংলার কুমিল্লায় জন্মগ্রহণ করেন রেবারক্ষিত। ছোটবেলা থেকেই বাঙালি কন্যার খেলাধুলা, শরীরচর্চা, দৌড়, সাঁতার কাটা, গাছে চড়ার চোখে পড়ার মতো উৎসাহ ছিল। কুমিল্লা থেকে রেবার পরিবার কলকাতায় এলে বাড়ির অমতে এক প্রকার জেদ করে কলকাতার জাতীয় ক্রীড়া ও শক্তিসংঘ যোগচর্চা কেন্দ্রে ভর্তি হন। পরে বিষ্টু ঘোষের কুস্তির আখড়ায় সেখানে যোগাভ্যাসের পাঠ নেন রেবা। এক সময়ে বিষ্ণুচরণ ঘোষের কাছে পেশি ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের খেলা শিখে নেন তিনি। যোগাভ্যাসের পাশাপাশি প্রাণায়ামের পাঠও রপ্ত করেছিলেন। ছাতিতে হাতি তোলার কেরামতির কারখানা ছিল এই বিষ্টু ঘোষের আখড়া বা ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষের কৃতিত্ব। প্রথমে কয়েকদিন গিয়েই পালিয়ে এসেছিলেন। ভয় পেয়েছিলেন মেয়ে হয়ে তার চেহারা সন্ডামার্কা হয়ে যাওয়ার ভয়ে। পরে দাদুর হাত ধরে ফিরে যাওয়া আখড়ায় বিষ্টুবাবু অভয় দিয়েছিলেন, কথা দিয়েছিলেন মেয়েকে সন্ডা নয় কিন্তু এমন তন্দুরুস্ত বানিয়ে দেবেন যে হাতির সমান হবে তাঁর শক্তি, চেহারা থাকবে একেবারেই সাধারণ। বাস্তবে সেটাই হয়েছিল। একসময় খ্যাতি এবং গৌরব থেকে দূরে চলে গেলেও রেবা রক্ষিত মহিলাদের যোগব্যায়াম শিখিয়েছিলেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 2010 সালে সেবার চোখের আড়ালে তিনি প্রয়াত হন।